কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে আবারও পানিতে ভাসছে সিলেট মহানগরীর শতাধিক এলাকা। গেল কয়েকদিন ধরেই এখানে টানা বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকালে ভারী বৃষ্টিতে শহরের মেজর টিলার চামেলিবাগের আবাসিক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ভোর থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ সময় চামেলিবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। টিলার পাশে টিন শেডের একটি বাসায় মাটি চাপা পড়েন 11 জন। এ ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সংশ্লিষ্টরা জানান, 11 জনের মধ্যে 8 জনকে উদ্ধার করা গেলেও একই পরিবারের 3 জন মাটির নিচে চাপা পড়ে থাকে। পরে 6 ঘন্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রোববার রাতে সিলেটে প্রায় 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে শনিবার 3 ঘন্টায় প্রায় 221 মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে ভারী বৃষ্টিতে এক সপ্তাহের মধ্যে দুবার তলিয়ে গেল সিলেট নগরীর 2/3 এলাকা। শনিবার রাত 9:30 থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিতে নগরীর বিভিন্ন বাসা বাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এর আগে গত 2 জুন রাতে ভারী বৃষ্টি ও উজানের ঢলে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরীর শতাধিক এলাকা। এতে বিপাকে পড়েন ওইসব এলাকার বাসিন্দারা। উজানে বৃষ্টি হলে আরও ঢল নামার আশঙ্কা রয়েছে, আর ঢল নামলেই ক্ষয়ক্ষতি বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এবারের পাহাড়ি ঢলে সিলেট সিটি কর্পোরেশনের সড়কে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া এলজিইডির আয়তাধীন সড়কে 118 কোটি, সওজের আয়তাধীন সড়কে 84 কোটি, পানি উন্নয়ন বোর্ডের 20 কোটি, কৃষি খাতে 142 কোটি ও মৎস্য খাতে 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।